গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আমরা আরেকবার চলে এসেছি ফরচুনা পয়েন্ট দ্য অ্যাস্ট্রো গাইড এর একটি নতুন এপিসোডে। সেখানে আজ আমাদের আলোচ্য বিষয় 2025 সালটিকে নিয়ে, অর্থাৎ আজকে আমরা যে বিশেষ দিনটিতে এই ভিডিওটি তৈরি করছি তা হলো মহাকাশের যে 5-6টি ইম্পর্টেন্ট প্ল্যানেট পৃথিবীকে বেষ্টন করে থাকে, যেমন মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি এবং শনি। এদের সকলকে একত্রে সরলরেখায় দেখা যাচ্ছে। তো এই বিশেষ সময় বা এই বিশেষ বছরটি সহসা আসে না, এবং যেহেতু এসেছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সবার আগে একটা প্রশ্ন করতে চাই যে 2025 সালটি আপনাদের কেমন যেতে চলেছে। এর যদি কোনো ভিশন আপনাকে আঁকতে হয় তবে কি হতে পারে, কখনো কি ভেবেছেন? হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয়টি কিছুটা তাই। তা হলো 2025 সালে একটা নিউমেরোলজিক্যালি বিশ্লেষণ, যেটা গ্রহ দ্বারা প্রভাবিত হয়েছে। এটি আমরা আজ দেখার চেষ্টা করব। 2025-এ যদি আমরা সংখ্যাগুলোকে যোগ করি, অর্থাৎ ডিজিট সাম করি, তবে 2+0+2+5 অর্থাৎ 9, এবং এই 9 হলো নিউমেরোলজি মতে মঙ্গলের সংখ্যা, অর্থাৎ মঙ্গল গ্রহকে সূচিত করে। এর দ্বারা আমরা খুব সহজে একটা কথা বলতে পারি যে এই বছরটি অর্থাৎ 2025 মঙ্গল গ্রহ দ্বারা খুব বেশি আমাদের জীবনে প্রভাব পড়তে চলেছে। তো সেই প্রভাবটি 2025 সংখ্যাটির আরেকটি ম্যাজিক্যাল ফিগার আছে, সেটা হচ্ছে এই সংখ্যাটিকে যদি মাঝখান থেকে আমরা বিভক্ত করি, অর্থাৎ 20+25 তার হোল স্কোয়ার মানে 45-এর হোল স্কোয়ারও কিন্তু 2025 হয়, এবং এই 45 ডিজিটটি ইটসেলফ এটা একটা 9-এর গুণিতক, সেই জন্য 4+5 করে আমরা 9 পাই। অর্থাৎ এত দিক থেকে যে এই 9-এর একটা প্রভাব আসছে, এটাই আমাদের এনশিওর করছে, অর্থাৎ আমাদের লজিক থ্রো করছে যে এই বছরটি ডেফিনেটলি একটি মঙ্গল দ্বারা অনুপ্রাণিত বছর হতে চলেছে। তো আমরা সব জায়গায় যেমন একটু যুক্তি খোঁজার চেষ্টা করি, ঠিক সেখানে এই বছরটিরও কিছু যুক্তিযুক্ত সাজেশান বা টিপস আমরা শেয়ার করতে চলেছি। প্রথমে জেনে যাওয়া যাক যে এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে কি কি বিষয়ের কারণ, সেগুলি লেখা হয়েছে। এক হচ্ছে সেনাপতি বা রক্ষক, অর্থাৎ পুলিশ, আর্মি বা এই ধরনের কোনো মিলিটারি বা রিজার্ভ ফোর্স, এই ধরনের কোনো ব্যক্তি, তার জীবিকা কার্যকারিতা, অর্থাৎ আমাদের অ্যাক্টিভনেস, হাউ অ্যাক্টিভ উই আর ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের আত্মপ্রতিষ্ঠা অর্থাৎ সেলফ ডেভেলপমেন্ট, এই জিনিসটি কতটা আমাদের ফলপ্রসূ হবে তা আমাদের মঙ্গল দ্বারা সূচিত হয়। এরপর জীবনের শক্তি অর্থাৎ ভাইটালিটি, যেটা দ্বারা আমরা সবসময় অ্যাক্টিভ এনার্জেটিক ফিল করি। নেক্সট মাসল অ্যান্ড ব্লাড, অর্থাৎ পেশি এবং রক্তের কারক মঙ্গল হিসাবে বিবেচিত হয়। যে কোনো রকম বিবাদ যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লেগেই থাকে, সেটা পাশের বাড়ির কোনো লোকের সাথে হোক, কোনো ফ্রেন্ডের সাথে হোক, কোনো কলিগের সাথে হোক, বা কোনো সম্পর্কবিহীন লোকের সাথে হোক, সেই ধরনের বিবাদগুলি, দুর্ঘটনা যেগুলো আমাদের পথ চলতি বড় থেকে ছোট যাতে রক্তপাত হতে পারে, এই ধরনের ঘটনাগুলি, সাথে ভূমি এবং গৃহ অর্থাৎ যে ল্যান্ড স্ট্রাকচারের ওপর আমরা গৃহ নির্মাণ করি, সেই ওভারঅল ব্যাপারটি, এবং আমাদের ভ্রাতা সম্পর্কিত যে যে ব্যক্তিরা আমাদের সামনে থাকে, অর্থাৎ সে সাধারণত আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ হতে পারে অথবা কনিষ্ঠ হতে পারে, তো সেই ধরনের বিষয়গুলি প্রভাবিত করে। এরপর জানতে হবে আমাদের যে মঙ্গল দ্বারা প্রভাবিত ভাব কোনগুলি। আমরা ভাব বলতে বোঝায় যে রাশি বা ঘরগুলোকে আমাদের লগ্ন থেকে বা 1 নম্বর পজিশন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে পাওয়া যায়, অর্থাৎ সেক্ষেত্রে 3, 6, 4, 8 এবং 10, মোটামুটি এই 5টি ঘরে খুব বেশি প্রভাব দেখা যায়। যেমন তৃতীয় ঘর থেকে আমাদের ভ্রাতা এবং আমাদের কতটা বিক্রমশালী আমরা, অর্থাৎ
সাহস বা শৌর্য এর বিচার করা হয়। 6 নম্বর ঘর, এখান থেকে আমাদের শত্রু বা কতটা ইএমআই জনিত খরচ ইত্যাদি খুব সুস্পষ্টভাবে প্রকাশিত পায়। একই রকমভাবে 8ম ভাব থেকে আমাদের দুর্ঘটনা এই জিনিসটি যোগাযোগ পাওয়া যায়। 4th হাউস থেকে আমাদের ভূমি বা গৃহ এই সংক্রান্ত যে অ্যাসপেক্টগুলি সেগুলোকে বিচার করা যায়। এবং 10th হাউস থেকে আমাদের যে বিভিন্ন জীবিকাগুলি অর্থাৎ জীবনে কর্মের যে জায়গাটি অর্থাৎ যেটি আমাদের কার্যকারিতা, আত্মপ্রতিষ্ঠা, জীবনী শক্তি এইগুলোকে বিচার করে, সেগুলোকে আমরা 10th হাউস থেকে জানতে পারি। তো এই ঘটনাগুলি তো আমাদের প্রত্যেক ব্যক্তি বিশেষে হরস্কোপিক্যালি ডিফারেন্ট। তো আমরা জানি ভালো মতো যে এই জিনিসগুলিকে একই বান্ডে আনা যাবে না, কিন্তু যেহেতু আমরা প্রত্যেকেই এই বছরটিতে ভালো থাকার জন্য আশা করেছি, আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, তো আমরা সেই হিসাবে যদি একটা জেনারেল থাম্ব রুল ইউজ করতে যাই, অর্থাৎ যেটি সবার ক্ষেত্রে কমন যে ভালো হবেই, সেই ক্ষেত্রে আমি বলতে পারি আমরা প্রত্যেকে যদি আমাদের মঙ্গলটিকে স্ট্রং থেকে স্ট্রঙ্গারের দিকে নিয়ে যেতে পারি, তবে এই সমস্ত জিনিসগুলি এমনভাবে আমাদের জীবনের ওপর প্রভাব বিস্তার করবে যে 2025 শুভত্ব নিয়ে আসতে বাধ্য। হ্যাঁ, এই ক্ষেত্রে যে জাতকের মঙ্গল অলরেডি অত্যন্ত শুভ পজিশনে আছে সে তো ভালো ফল করবে বটেই, কিন্তু যার ক্ষেত্রে খারাপ প্রভাবও রয়েছে তার সুপ্রভাবটি বেশি পরিমাণে জাগ্রত করার একটি সুযোগ এখানে রয়েছে। তো দশা, অন্তর্দশা এবং গ্রহের পজিশন এবং দৃষ্টি অর্থাৎ শুভত্ব বা অশুভত্বের পরিমাণ তো থাকবেই, তার মাঝে প্রত্যেকের জন্য একটা সিম্পল টিপস আমি বলছি। 2025-এর প্রথম মাসে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে যেন সবার আগে রেগুলার এক্সারসাইজ আর যোগাটাকে এনশিওর করি। হ্যাঁ, এইটা একটা এমন ডিসিপ্লিন অ্যাক্টিভিটি যেটার জন্য মঙ্গল আমাদের ফেভারে চলে আসে। অর্থাৎ রেগুলার এক্সারসাইজ বা যোগা, যেটা আমরা একটা জিম বা কোনো একটা বাড়িতে এক্সারসাইজ যেগুলো ফ্রি হ্যান্ড, সেগুলো করে যদি আমরা অর্জন করতে পারি তবে আমাদের পক্ষে ফ্রুটফুল হতে চলেছে। তার কারণ এবারে আমরা যুক্তি খুঁজি। সেই যুক্তিটা হচ্ছে এরকম যে যখনই আমরা রেগুলার এক্সারসাইজ বা যোগা করব, আমাদের বডি, পেশি এবং রক্ত চলাচল হাইলি অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে এখান থেকে কার্যকারিতা ক্রমাগত বাড়তে শুরু করবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের আত্মপ্রতিষ্ঠা এবং জীবনী শক্তির সুপ্রভাব দেখা যাবে। তো এই তিনটে যে ডাইরেক্ট এফেক্ট সেটা আমাদের রেগুলার এক্সারসাইজ এবং যোগা দ্বারা প্রভাবিত হবে, যা মঙ্গলকে সরাসরি এফেক্ট করে। সাথে এটিও জেনে রাখতে হবে যে যখন আমরা কোনো রেগুলার এক্সারসাইজের মাধ্যমে আমাদের বডির বেলি রিজিয়ানে বা পেট অঞ্চলে বিভিন্ন রকম চর্বি বা মেদ জাতীয় পদার্থকে কম করব, তখন আমাদের লিভার ভালো হতে শুরু করবে। অর্থাৎ এটি বৃহস্পতি, অর্থাৎ লিভার যেহেতু বৃহস্পতির একটি কারক অঙ্গ, তো সেই হিসাবে সেই জায়গাটির ওপর একটি প্রভাব পড়বে। অর্থাৎ আমরা প্রথমেই মঙ্গলের প্রভাবটি বিচার করছি। যদি এটা ভালো হয়, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি আমাদের ক্ষেত্রে সুপ্রভাব দেবে। বেশ, একই রকমভাবে যদি আমরা যোগা বা এক্সারসাইজটাকে রেগুলারিটি করে আনি, তবে আমাদের ব্রিদিং সিস্টেম বেটার হবে। আমরা যারা নার্ভের সমস্যাগতভাবে ভুগছি তাদের ক্ষেত্রে, যেটা বুধ গ্রহ দ্বারা প্রভাবিত, তার ক্ষেত্রে সুপ্রভাব চলে আসবে। নেক্সট, আমরা যখনই মঙ্গল গ্রহের উপকার হিসাবে রেগুলার এক্সারসাইজ করব, আমাদের শনি রিলেটেড যে অর্গানসগুলো, অর্থাৎ আমাদের বোনস, লিগামেন্ট, এই ধরনের যে জায়গাগুলি, হাড় এবং মাংসপেশির মধ্যে যে সুসমন্বয়, অর্থাৎ সেই জিনিসটি আমাদের রিকভার করবে। নেক্সট, আমরা যখন রেগুলার এক্সারসাইজ বা যোগার মধ্যে যাব, আমাদের স্কিনের এবং আমাদের বডিতে অনেকটা ফিটনেস এবং গ্ল্যামারাস একটা
অ্যাটায়ার দেখা যাবে, যেই কারণে আমাদের বডিতে খুব ভালো জামা কাপড়ের ফিটিংস আসতে পারে, বা আমরা আমাদের ইচ্ছা মতো যেগুলো হয়তো মেদ অবস্থায় করতে পারিনি সেগুলো করতে পারো। তো সেক্ষেত্রে আমাদের শুক্রের ওপর একটি সুপ্রভাব পড়বে। সাথে আমাদের মন চন্দ্র, অর্থাৎ সেক্ষেত্রে যেহেতু রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকলে একটা মানসিক পরিতৃপ্তি পাওয়া যাবে, তো সেটা আমাদের চন্দ্রকে প্রভাবিত করবে। সাথে আমরা যখন এক্সারসাইজ করব তখন আমাদের ডেফিনেটলি তেল মশলাযুক্ত খাবার, যেগুলো অত্যন্ত খারাপ, এবং মদ বা অন্যান্য যে নেশার দ্রব্যগুলি আছে সেগুলি আমরা ত্যাগ করব। তো সেগুলো আমাদের রাহুকে অনেকটা কন্ট্রোল করে আনবে। সেই অর্থে খুবই উপযোগকারী একটি ঘটনা ঘটবে এই মঙ্গলের মাধ্যমে। সাথে আমরা রেগুলার যদি একটু যোগা করি, এই যোগা থেকে আমাদের আত্মিক সাধনা বা কেতুর কিছুটা পরিমাণ সহায়তা হবে। এ কারণে একই রকমভাবে যদি আমরা এই রেগুলার এক্সারসাইজ যোগা মেনটেন করি, তবে আমাদের আত্মপ্রতিষ্ঠা ও জীবনী শক্তি, যা কিছুটা হলেও রবি দ্বারা প্রভাবিত হয়েছে, এই রবির সুপ্রভাব আমরা আস্তে আস্তে লক্ষ্য করব। তো আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখলাম এটা একটা লজিক, যে যদি রেগুলার এক্সারসাইজ যোগার মধ্যে আমরা থাকি, তাহলে আমাদের মধ্যে প্রায় সবকটি প্ল্যানেটেরই সুপ্রভাব এবছর পড়তে চলেছে। যদিও আমরা রাশি বা লগ্ন ভিত্তি করে এর ফলাফল কিছুটা আলাদা হতে পারে, তবে ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে। আপনারা যদি আমার এই ছোট্ট বিষয়টির ওপর ফোকাস করে অন্তত 3টি মাস করতে পারেন, আপনি ডেফিনেটলি আমাকে জানাবেন যে এর সুপ্রভাব পেলেন কি পেলেন না। সেই অনুযায়ী কমেন্ট করলে আমি নিশ্চয়ই তার রেসপন্স করব। এবং এর একই সাথে এই পুরো বছরটি জুড়ে আপনারা হনুমানজির পুজো একদম সাধনার সহিত করুন, এবং সেই অনুযায়ী মঙ্গল ও শনিবার দিন নিরামিষ ভোজন এবং পরিমিত আহার করে যথেষ্ট এক্সারসাইজ বজায় রেখে হনুমান চল্লিশা পাঠ করুন, এবং দিনের জীবনযাপন ভালো মতো রেগুলারিটি রেখে করার চেষ্টা করুন। আপনাদের অনেক দেখবেন 2025-এর শুভত্বগুলো ফিরে এসছে। খালি একটা জিনিসে খেয়াল রাখবেন যে আমাদের 6th হাউসের কারক হিসাবে যদি কারোর ঘরে মঙ্গলের অ্যাসপেক্ট খুব বেশি ঋণাত্মক হয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের ধার বাকি খুব একটা টেনশন ক্রিয়েট করবে। অর্থাৎ চেষ্টা করবো এবছর খুব প্রয়োজন না পড়লে কোনো রকম ইএমআই বা ধার দেওয়া নেওয়া করব না। যে ব্যবসায়িক জনিত কারণে আমরা করে থাকি তার ক্ষেত্রে তো এসেনশিয়াল, কিন্তু আমরা কোনো বিলাসদ্রব্য বা কোনো অপ্রয়োজনীয় জিনিস যেটা না হলেও চলে যাবে, যদি এমন জিনিস এবছর না কিনতে হয় ধারে বা ইএমআই সিস্টেমে, তো সেগুলো আমরা চেষ্টা করতে পারি যেন অ্যাভয়েড করা যায়। এটা জাস্ট এ টিপস, আপনারা সেই হিসাবে গ্রহণ করতে পারেন। যেহেতু মঙ্গল ভ্রাতা কারক গ্রহ, সেই জন্য এই বছরটি প্রত্যেকের সাথে ভ্রাতৃত্ব বজায় রাখুন। এই ভ্রাতৃত্ব বজায় রাখার অর্থ হচ্ছে যে ভ্রাতাস্থানীয় যে আমাদের সম্পর্কগুলো আছে তাদের সাথে ভালো সম্পর্ক, এবং যারা আমাদের আশেপাশে আছে তাদের সাথেও একটুখানি মিলে মিশে, বলে না বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তো সেই ঐক্যবদ্ধভাবে আমরা যদি থাকতে পারি, অবশ্যই আমাদের 2025 সালটি ভালো যাবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে। মঙ্গলকে আমরা এইভাবে ম্যানিপুলেট করলে এবছর যে এতগুলো উপকার পেতে পারি, সেই সম্পর্কে আপনাদের জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।